যুদ্ধের পর কি ট্রাম্প ইরান এবং চীনের সঙ্গে কোনো গোপন চুক্তি করে ফেলেছিল, যা তার অতি প্রিয় বন্ধু ইসরায়েলকে মরণধর্মী ধোঁকা দিয়ে বসলো? কি সেই শত শত কোটি ডলারের তেলের খেলা যেখানে ফেসে গেল ইসরায়েল? ডোনাল্ড ট্রাম্পের বারবার সিজফায়ারের জপের পর কেন হতাশ ইসরায়েল? যুদ্ধের পর নিঃসঙ্গ হয়ে পড়া ইসরায়েল ভারতকে নিয়ে এমন কি খোলাসা করলো যা শুনে হুশুরে গেল ট্রাম্পেরও? ভারতের সুপার পাওয়ার বন্ধুত্ব নিয়ে যা বলেছে ইসরায়েল তা শুনে ট্রাম্পের ঘুম উড়ে যাবে, সেই সাথে হতবাক হবে রাশিয়া চীনও। ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিন ধরে চলা ভয়ঙ্কর যুদ্ধ এখন শেষ হয়ে গেছে। বিশ্বজুড়ে সবাই হাঁপ ছেড়ে বাঁচলো, আর এই শান্তির কৃতিত্ব নেওয়ার জন্য একজন ব্যক্তি সবার আগে এগিয়ে এলো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্প বিশ্ব জুড়ে ঘুরে ঘুরে নিজের পিঠ চাপড়াচ্ছেন আর বলছেন, যদি আমি না থাকতাম এই যুদ্ধ কোনোদিন থামতো না। তিনি বারবার বলছেন, যেমন আমি ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার করিয়েছিলাম, তেমনি এবার ইরান এবং ইসরায়েলকেও শান্ত করিয়ে দিলাম। বিশ্ব জুড়ে ট্রাম্পের আমি এবং শুধুই আমির সুর ভাসছে। কিন্তু বন্ধুরা, যখন দুনিয়া এই শান্তির উৎসবে মত্ত ছিল, তখন পর্দার পেছনে একটা ভয়ঙ্কর খেলা হচ্ছিল। রচিত হচ্ছিল একটা গভীর ষড়যন্ত্র, যা আমেরিকার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ইসরায়েলের পিঠে ছুরি বসিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প এই শান্তির মুখোশের আড়ালে চুপচাপ একেবারে ইরান এবং চীনের সঙ্গে হাত মিলিয়ে ইসরায়েলকে এমন ধোঁকা দিলেন, যেখান থেকে হয়তো সে আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না। যুদ্ধ থেমে গেলেও ইসরায়েল তার নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ করতে পারেনি, আর এই অসম্পূর্ণ মিশনের সবচেয়ে বড় রিজন হয়ে দাঁড়ালো তারই সবচেয়ে বড় বন্ধু আমেরিকার। এই বদলে যাওয়া মনোভাব এবং বিশ্বাসঘাতকতার মাঝেই এখন ইসরায়েল থেকে একটা নতুন আওয়াজ উঠেছে, একটা বিবৃতি এসছে, যা সারা বিশ্বের রাজনৈতিক মহলে ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি করেছে। ইসরায়েল এই কঠিন সময়ে শত্রুদের দিকে নয়, বরং তার সত্যিকারের এবং সব মৌসুমের বন্ধু আমাদের দেশ ভারতের দিকে চেয়ে রয়েছে। ইসরায়েল ভারতকে নিয়ে একটা এমন বিস্ফোরক খোলাসা করেছে, যা আবারও দুনিয়াকে ভারত ইসরায়েলের বন্ধুত্বের আসল শক্তি দেখিয়ে দিল। আমরা আপনাকে এই তাজ্জব করা খবরের সম্পূর্ণ কাহিনী বলবো, তাই ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকুন। আর এই বিষয়ে আপনার যে কোনো মতামত মন্তব্যে লিখে জানাতে ভুলবেন না। চলুন তাহলে এবার পর্দা সরাই জিও পলিটিক্সের সেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা থেকে, যেখানে বন্ধুত্বের মুখোশ পরে একটা সুপার পাওয়ার নিজের বন্ধুর স্বপ্নের সাথে বাণিজ্য করে নিল। এটা ডোনাল্ড ট্রাম্পের সেই মাস্টার স্ট্রোকের গল্প, যা আসলে ইসরায়েলের জন্য একটা বিশাল বিশ্বাসঘাতকতা ছিল। বুঝতে হলে যে ট্রাম্প কিভাবে এবং কেন ইসরায়েলকে ধোঁকা দিলেন, আমাদের এই খেলার 3টে চরিত্রকে বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্প, ইরান এবং চীন। সবার আগে কথা বলি ডোনাল্ড ট্রাম্পের। এই ট্রাম্প একজন ব্যবসায়ী, আর তার কাছে সবকিছুই একটা ডিল। তিনি জানেন, যদি আমেরিকায় ডিজেল পেট্রোলের দাম বাড়ে তাহলে জনগণ রেগে যাবে, তাই তার একমাত্র মিশন যে কোনোভাবে তেলের দাম নিচে নামানো। আর এই মিশন পূরণের জন্যই তিনি এমন পদক্ষেপ নিলেন যা হতবাক করে দিল ইসরায়েলকে। ন্যাটো সামিটে সারা দুনিয়ার সামনে ট্রাম্প ঘোষণা দিলেন, ইরান সাহসের সাথে যুদ্ধ করেছে, তাই এখন তাকে ক্ষতির হাত থেকে বাঁচানো দরকার। এরপর তিনি যা বললেন সেটা কেউ কল্পনাও করেনি। এই ট্রাম্প বললেন, আমি আর ইরানকে তেল বিক্রি করতে আটকাবো না। মনে করিয়ে দিই, এতদিন আমেরিকা ইরানের তেল রপ্তানির ওপর কঠোর স্যাংশন জারি করেছিল, যা ইরানের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছিল। কিন্তু এখন ট্রাম্প ইরানকে তেল বিক্রির খোলা ছাড়পত্র দিয়ে দিলেন। আর শুধু তাই নয়, তিনি বললেন, যদি চীন ইরানের থেকে তেল কিনতে চায় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এখন ভাবুন, ইসরায়েলের জন্য কত বড় ধাক্কা ছিল এটা। ইসরায়েল 12টা দিন ধরে এই জন্যই যুদ্ধ করছিল, যাতে ইরানের অর্থনৈতিক এবং পরমাণু শক্তিকে দুর্বল করা যায়। কিন্তু যুদ্ধের পর তার নিজের বন্ধু ইরানকে আবার ধনী হওয়ার লাইসেন্স দিয়ে দিল, আর তাও কার সঙ্গে হাত মিলিয়ে? চীনের সঙ্গে। সেই চীন যে যুদ্ধের প্রথম দিন থেকে ইসরায়েলের বিরোধিতা করছিল এবং ইরানকে প্রকাশ্যে সমর্থন করছিল, বর্তমানে সেই চীনের সঙ্গে মিলে আমেরিকা ইসরায়েলের শত্রুকে শক্তিশালী করছে। অবশ্যই পর্দার পেছনে ট্রাম্প এবং চীনের সঙ্গে কোনো বড় চুক্তি হয়েছে। হয় ট্রাম্প পেয়েছে সস্তা তেলের গ্যারান্টির প্রতিশ্রুতি, আর চীন হয়তো পেয়েছে ইরানে নিজের প্রভাব বাড়ানোর সুযোগ। এই পুরো চুক্তিতে যদি কেউ হেরে যায় তাহলে সেটা হলো ইসরায়েল। যুদ্ধের পুরো কৃতিত্ব নিয়ে গেলেন ট্রাম্প,
ট্রাম্প বিজয় উৎসব হচ্ছে ইরানের রাস্তায়, আর হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছে ইসরায়েল। এই ধোকার বিশ্বাসঘাতকতার পরিবেশে যখন ইসরায়েল বুঝলো তার সবচেয়ে বড় সঙ্গী ও আত্মার নেই, তখন তার দৃষ্টি গেল একটা সত্যিকারের বন্ধুর দিকে, আর সেই বন্ধু হলো ভারত। আমেরিকার এই বদলানো মনোভাবের মাঝে ইসরায়েলের বিরোধী দলের সাংসদ সেলিমিরন ভারতকে নিয়ে একটা এমন স্টেটমেন্ট দিলেন যা প্রতিটা ভারতীয়র শোনা উচিত। সেলিমিরন বললেন, আমার মতে ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে ভারত একজন ভালো মধ্যস্থতাকারী হতে পারত। এটা একটা বিশাল কথা। উনি সরাসরি বলছেন ভারত আমেরিকার চেয়ে ভালো মধ্যস্থতাকারী হতো। এটা আমেরিকান কূটনীতির ওপর একটা বিশাল কষাঘাত, আর ভারতীয় কূটনীতির ওপর ভরসার সবচেয়ে বড় শিলমোহর। তিনি আরো বলেছেন, আমরা ভারতের মানুষদের ধন্যবাদ জানাই যে তারা এই কঠিন সময়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের সমর্থন করেছে। সেলিমিরন এখানেই থামলেন না, তিনি ভারতের সঙ্গে তার ব্যক্তিগত যোগের কথাও বললেন। তিনি বললেন, আমি নিজে ভারতকে ভীষণ ভালোবাসি, আর আমি ভারতে থেকেওছি, সেখানকার টেক কোম্পানির সঙ্গে কাজও করেছি। আমি ভারতের মানুষ আর সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা রাখি। এই কথা প্রমাণ করে যে ইসরায়েলের নেতাদের মনে ভারতের প্রতি কতখানি সম্মান এবং আপনিত্ব আছে। এই বিবৃতি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটা একজন বিরোধী নেতার মুখ থেকে এসছে। সেলিমিরন এটাও স্পষ্ট করলেন যে দেশের প্রসঙ্গে তারা সবাই একজোট। তিনি বললেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরকার এবং বিরোধীদের মধ্যে কোনো মতবিরোধ নেই। এটা প্রমাণ করে ভারতকে নিয়ে যে সম্মান তা ইসরায়েলের প্রত্যেকটা রাজনৈতিক দলেই আছে। এটা দুই দেশের মানুষের সম্পর্ক। এখন প্রশ্ন ওঠে, ইসরায়েল কেন আমেরিকাকে ছেড়ে ভারতের ওপর এত ভরসা করে? এর উত্তর লুকিয়ে আছে সেই বন্ধুত্বের বুনিয়াদে, যা স্বার্থে নয়, সম্মান এবং বিশ্বাসে গড়া। ভারত এবং ইসরায়েলের বন্ধুত্ব নতুন নয়। এই বন্ধুত্ব তখন থেকেই যখন বিশ্বের বহু দেশ ইসরায়েলের সঙ্গে কথা বলতেও ভয় পেত, কিন্তু ভারত সবসময়ই স্বাধীন অবস্থান নিয়েছে। যখন ইসরায়েলকে প্রয়োজন হয়েছে, ভারত তখনই এক চিলতে পাথরের মতো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। একইভাবে সেটা ইসরায়েলও করেছে। যখন সম্প্রতি লোহিত সাগরে হতি বিদ্রোহীরা জাহাজে হামলা করতে শুরু করেছিল এবং গোটা বিশ্বের সাপ্লাই চেইন বিপদে পড়েছিল, তখন ভারত অপারেশন কল্পর মাধ্যমে নিজের নৌবাহিনীকে সেখানে পাঠিয়েছিল। শুধু ভারতীয় নয়, অন্য দেশের জাহাজগুলোকেও নিরাপত্তা দিয়েছিল। সেখানে জাহাজ ছিল ইসরায়েলেরও। অন্যদিকে ইসরায়েলও ভারতের সঙ্গে বন্ধুত্ব সবসময় পালন করেছে। 1999 সালের কার্গিল যুদ্ধ কে ভুলতে পারবে, যখন আমাদের পাহাড়ে বসা শত্রুর ওপর নিখুঁত হামলার জন্য লেজার গাইডেড বোমার তীব্র প্রয়োজন ছিল, আর কোনো দেশই সেই প্রযুক্তি দিতে রাজি ছিল না। সেই সময় ইসরায়েলি সেই দেশ যে রাতারাতি নিজের রিজার্ভ থেকে আমাদের বোমা পাঠিয়েছিল, যা যুদ্ধের মোড়কে ঘুরিয়ে দিয়েছিল। এই বন্ধুত্ব শুধু হাতিয়ারের মধ্যেই সীমিত নয়। বর্তমানে ইসরায়েলের ড্রিপ সেচ প্রযুক্তি ভারতে লক্ষ লক্ষ কৃষকের ভাগ্য বদলাচ্ছে। মরুভূমিতে ফসল ফলাতে সাহায্য করছে। প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য কোনো ক্ষেত্র নেই যেখানে এই দুই দেশ একসাথে মিলে কাজ করে না, যেখানে একসাথে মিলে ইতিহাস সৃষ্টি করে না। এটাই সেই নিঃস্বার্থ বন্ধুত্ব যা বর্তমানে ইসরায়েলকে আমেরিকার চেয়ে ভারতের কাছে নিয়ে আসছে। তারা জানে ভারত এমন এক বন্ধু যে কোনো দিন ধোঁকা দেবে না। ভারত নিজের স্বার্থ দেখার আগে বন্ধুত্বের ধর্ম পালন করে। এখন একবার সেই তুলনাটাও দেখুন যা ইউজার উল্লেখ করেছিলেন। ইসরায়েলি সাংসদ সেলিমিরন বললেন, দেশের সিকিউরিটির প্রশ্নে আমরা সবাই এক, আর তাদের সরকার যা করেছে বিরোধী দল তার সঙ্গে আছে। কেউ আমাদের সেনার কাছে কোনো প্রমাণ চায়নি, কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আমাদের সেনার বীরত্বের প্রমাণ চাইতে বসে যায়। যখন আমাদের সেনা অপারেশন সিঁদুরের মতো মিশন করে শত্রুকে তার ঘরে গিয়ে শিক্ষা দেয়, তখন কিছু মানুষ এখানেই বসে প্রমাণ চাইতে শুরু করে। পরে তো পাকিস্তানের বড় বড় নেতারাও চেঁচিয়ে বলতে শুরু করে যে হ্যাঁ, ভারত আমাদের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে, আমাদের এয়ার বেস উড়িয়ে দিয়েছে। কিন্তু এখানকার সেই ন্যারেটিভ বদলায়। এটা প্রমাণ করে যে একটা মজবুত দেশ শুধু হাতিয়ার দিয়ে নয়, বরং নিজেদের অন্তরের ঐক্য দিয়েও তৈরি হয়। সুতরাং মোট কথা, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে বিশাল এক প্রতারণা করেছেন। ইরান এবং চীনকে সুবিধা দিয়েছেন আর নিজের বন্ধুকে ফেলে দিয়েছে মাঝপথে। কিন্তু এই ধোঁকার আগুন থেকে একটা নতুন আরো শক্তিশালী বন্ধুত্বের জন্ম হয়েছে, আর সেই বন্ধুত্ব ভারত এবং ইসরায়েলের। ইসরায়েলের এই বিবৃতি যে ভারত ভালো মধ্যস্থতা করতে পারত, আসলে এটা বিশ্বের জন্য
একটা ঘোষণা। এটা ঘোষণা বিশ্বের পাওয়ার সেন্টার এখন বদলাচ্ছে। এখন আর সিদ্ধান্ত ওয়াশিংটন বা বেজিং এ হবে না, বরং দুনিয়ার বড় সমস্যাগুলো সমাধানের জন্য সবাই এখন তাকিয়ে থাকবে নিউ দিল্লির দিকে। তাহলে কি সত্যি দুনিয়া একটা নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে পুরনো বন্ধুদের প্রতিশ্রুতি ফাঁকা প্রমাণ হচ্ছে, একেবারে ফিকে হয়ে যাচ্ছে, আর ভারতই বিশ্বমিত্রর আসল সংজ্ঞা হয়ে উঠছে? আরো বহু প্রশ্ন উঠছে। যদি আমেরিকা এখন চীন এবং ইরানের ওপর এতটাই সদয় হয়, তাহলে সৌদি আরব এবং ইউএইর মতো তার পুরনো এবং সবচেয়ে ধনী আরব বন্ধুরা কিভাবে রেসপন্স করবে? ওরা কি আমেরিকার সঙ্গ ছেড়ে নতুন কোনো গোষ্ঠীর খোঁজ করবে? মধ্যপ্রাচ্যে কি এমন এক নতুন পাওয়ার ব্লক গড়ে উঠছে যার নেতা আমেরিকা নয় বরং হবে ভারত? এই দাবার পরবর্তী চালারও ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হবে। আমেরিকার জায়গায় কি এবার ভারত মধ্যপ্রাচ্যের নতুন কিংমেকার হবে? এই পুরো গল্প, ডোনাল্ড ট্রাম্পের এই ধোঁকা এবং ভারত এবং ইসরায়েলের বন্ধুত্ব নিয়ে আপনার কি মতামত অবশ্যই লিখবেন কমেন্টে। এবং একজন ভারতীয় হিসাবে গর্বিত হলে অবশ্যই ভিডিওটা লাইক করে লিখবেন জয় হিন্দ। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।